আমার FZ V4S যেটা নিউ মডেল হোয়াইট কালার। তো এটা নিয়ে আজকে আমি রিভিউ দিতে চলেছি যে গাড়ির 6 ফুটে। তো আমি গাড়িটা যদি বসি, গাড়িটা ডবল স্ট্যান্ড করা আছে। তো আমি সিঙ্গেল হিসেবে আসছি। তো আমার হাইটটা দেখতে পাচ্ছ, আমি 6 ফুটের। তো হাইটটা চেক করো, নর্মাল একটা। আমি নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হলো আপনি যখনকার গিয়ার চেঞ্জ করতে হবে তখন RPM লাইটটা। তো এটা আমার খুব বেটার লাগলো। তো গাড়ির হেডলাইট সব কিছু LED পেয়ে যাবে, LED ইন্ডিকেটার। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে কোনো রাইডের ভিডিও না, আমার FZ V4S যেটা নিউ মডেল হোয়াইট কালার। তো এটা নিয়ে আজকে আমি রিভিউ দিতে চলেছি যে গাড়ির কি বেটার না, মানে কি আছে। তো ওগুলা নিয়ে কথা বলতে যাচ্ছি। আর গাড়িটা আমার চালাচ্ছি আজকে তাও 6 মান্থ হয়ে যাচ্ছে আমি গাড়িটাকে নিয়েছি। তো আমি ভাবলাম একটা ওনারশিপ রিভিউ দিয়ে দিই যে এই গাড়িটা যদি কেউ পারচেস করে তো গাড়িটা কী দেখে নিতে পারবে না নিতে পারবে। আর তোমার ভাই আমি টোটালি আমি বলবো এটার কী ভালো দিক আছে আর কী খারাপ দিক আছে। চলো শুরু করা যাক। তো গাড়িটাকে নিয়ে রিভিউ দেওয়া। তো গাড়িটার ফার্স্টে আমি বলতে চাচ্ছি কালার। তো হোয়াইট কালারের মধ্যে গাড়িটা খুব সুন্দর, মানে কিছুটা পিছন থেকে দেখলে এমটি লুক আছে। তো FZ এই কালারটা বের করে খুব ভালো ইচ্ছে করেছে। কিন্তু এটারও একটা খারাপ দিক আছে, সেটা হলো এই কালারটা প্রচুর পরিমাণে নোংরা হয়। মানে যে কম রাইড করে, আমি যেমন সবসময় গাড়িটা আমার দরকার, আমি সবসময় ইউজ করতে থাকি। তো গাড়িটা প্রচুর পরিমাণে নোংরা হয়। তো কালারটা এমনি বেটার, কিন্তু ধুলাবালি মানে দুদিন শুধু আপনাকে ক্লিন করতে হবে, তাছাড়া আর কিছুই না। তো নেক্সট কাজ চিল্লাচ্ছে, তো এটা অ্যাভয়েড করো। আর নেক্সট আমি যাচ্ছি গাড়ির হেডলাইট। দেখতে পাচ্ছ গাড়ির হেডলাইট সব কিছু LED পেয়ে যাবে, LED ইন্ডিকেটার সব কিছু LED। মিটার কন্ট্রোল ফুল হিসেবে। তো মিটারের মধ্যে আমার একটা জিনিস খুব ডিফেক্ট লাগছে, সেটা হলো নেভিগেশন, যেটা হলো গিয়ার শিফটিংয়ের। তো গিয়ার শিফটিংয়ের নেভিগেশনটা দিলে খুব ভালো হতো, যে কত গিয়ারে আছে গাড়ি। তো এটা আমার একটা দিয়ে খারাপ লাগছে, এটা চেঞ্জ করা দরকার। আর প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে, এগুলো প্রচুর অ্যাভয়েড করো, কারণ মোবাইল দিয়ে বানাচ্ছি, কোনো মাইক ইউজ করছি না। আর তারপরে চলে যাই আমার অ্যালোইল কালারটা খুব সুন্দর, মানে গাড়ির সাথে দেখতে পাচ্ছ গাড়ির সাথে ম্যাচ করে খুব সুন্দর কালার ঢুকেছে, মানে গাড়ির সাথে খুব ম্যাচ করেছে। তারপরে চলে যাই আমি হলো নেক্সট ইঞ্জিন। আপনি ইঞ্জিন পেয়ে যাবা 150 সিসির গাড়ি। তো বুঝে নাও ইঞ্জিন 150 ইঞ্জিন। তো গাড়ির টান, যারা ফার্স্ট মানে পারচেস করা, তার আগে কোনো গাড়ি পারচেস করোনি, তাদের জন্য খুব ভালো শেখার জন্য। আর টান নর্মাল, কারণ অতটা মানে যে একটা 390 বা 250 যেরকম একটা টান আছে, তো ওরকম টান নেই। যেটা গাড়িটা রেসিংয়ের জন্য নিচ্ছে, ভুলে যাও এই গাড়ি রেসিংয়ের জন্য টোটালি না। তো পাহাড়ে আমি দেখতে পাচ্ছি, আমি পাহাড়ে মানে আমার যত ভিডিও হয় পাহাড়ে হয়। তো গাড়ির এমনি পাহাড়ে কন্ডিশন বলতে পাহাড়ে খুব সুন্দর উঠে, কিন্তু টান একদমই নেই। এদিকে একটা মাইনাস পয়েন্ট, যে গাড়ির টান প্রচুর কম। যারা ফার্স্ট পারচেস করবা তাদের জন্য ঠিক আছে। আর যারা এর থেকেও বেটার চয়েস নিতে চাও, তো MT, তারপরে R15, V4, V3 এগুলোতে যেতে পারো। কিন্তু আপনি টানের জন্য অন্য কিছুতে যেতে পারেন। কিন্তু আর যদি এই গাড়িটা পারচেস করতে চান তো নর্মাল টকে থাকতে হবে। তো আরেকটা দিকে বলছি, আমার যে হাইটটা দেখতে পাচ্ছ, তো হাইটটা আমার 6 পুরোপুরি 6 ফুটের, আমি 6 ফুটের। তো আমি গাড়িটা যদি বসি, গাড়িটা ডবল স্ট্যান্ড করা আছে। তো আমি সিঙ্গেল হিসেবে আসছি। তো আমার হাইটটা দেখতে পাচ্ছ, আমি 6 ফুটের। তো হাইটটা চেক করো, নর্মাল একটা হিসেবে আসছে। তো যারা 6 ফুটের কম তাদের জন্য ঠিক আছে। 5 ফুট 4 বেটার। আমার জন্য গাড়িটা একটু ছোট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, কারণ আরেকটু
যদি এরকম হাইট হতো তাহলে ঠিক ছিল, কিন্তু আমার হাইটটা এরকম। আর যদি হ্যান্ডেল পোর্শন দেখতে যাচ্ছ তো কমফর্ট, একদম কমফর্ট ফিল করবে, কোনো ব্যাকে আপনার কোনো ব্যথা করবে না, লং রাইড করতে পারবা। তো আমি মনে করি 100-150 কিলোমিটার কোনো কিছু না, তুমি 100-150 কিলোমিটার রান করে নিতে পারবা এই গাড়িটা নিয়ে। কারণ হ্যান্ডেল পোর্শন একদম ঠিক এরকম, আমি 6 ফুটের দেখে নাও, তো হ্যান্ডেল পোর্শনটা এরকম, এইভাবে চালাতে পারবা। তো এটাতে আশা করি কোনো প্রবলেম হবে না। আর নেক্সট চলে যাচ্ছি, আমি নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হলো আপনি যখনকার গিয়ার চেঞ্জ করতে হবে তখন আরপিএম লাইটটা, তো এটা আমার খুব বেটার লাগলো। তো দেখতে পাচ্ছ আমি এখানে ইসে করেছি, মানে ব্লু কালার করেছি। তাছাড়া মানে যখন গিয়ার শিফট হবে তখনকার তোমার এটা আরপিএম লাইট জ্বলে উঠবে যে এটা গিয়ার শিফট করতে হবে। আর দ্বিতীয়ত এখানে তোমরা মিটারটা নোংরা আছে একটু, তো এখানে টোটাল আমার চলেছে এটা 7,000, সরি সামথিং, এটা না, হ্যাঁ এই যে আমার 7,031 কিলোমিটার চলেছে, রান করেছে এতক্ষণ। মানে আমার থার্ড সার্ভিসিং অবধি হয়েছে। তো আমার 2 দিন আগে থার্ড সার্ভিসিং কমপ্লিট হলো। আর নেক্সট চলে যাচ্ছি ট্যাঙ্কে। এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, ক্যামেরাম্যান দেখাও। তো এই যে ট্যাঙ্কের যে পোর্শনটা আছে, তো আগে একবার কমেন্ট করেছিল যে এই জায়গাটা ফাঁকা, দেখতে পাচ্ছ সাইডটা, এই জায়গাগুলো ফাঁকা। তো আমি কোম্পানিতে বলেছি যে এটাকে সলভ করা যাবে কি করে, তোরাও কিছু বলতে পারেনি। তো আমি এইটা চেঞ্জ করছি, কারণ এইটা যে আছে ঢাকাটা এটা ডাইরেক্ট খুলে যায়, তো এইভাবে করে বেটার লাগে না, কারণ এইভাবে কেমন একটা অকওয়ার্ড ফিল হয়। তো এটা চেঞ্জ করে দেওয়া উচিত, অন্যরকম করে দেওয়া উচিত। আর দ্বিতীয়ত এই যে সকাল আপ ডাউন সকালটা, তো এইটা চেঞ্জ করা উচিত, কারণ এটা লুকটাকে নষ্ট করে দিচ্ছে, আর কিছু না। তো 1,60,000 টাকা এটা প্রাইস, অন রোড প্রাইস যেটা চলছে এখন। আর কিছু টাকা বাড়িয়ে এই ট্যাঙ্কের এটা আর এই যে হ্যান্ডেল বারটা, তো এটা হ্যান্ডেল বার সকারটা, এটাকে আপ ডাউন স্পক করে দিলে খুব সুন্দর লাগবে। আর এটার লুকটাও তখনকার আলাদা রকম চলে আসবে। আর গাড়ির মানে একটা টান যেটা বললাম তখনকার খুব কম, আর আমি বাংলাতে বলছি তো এইভাবে অসুবিধা হচ্ছে। আর এই গাড়ির মাইলেজ খুব সুন্দর, আমি এখন তো 45 আপ পাচ্ছি, আর ফার্স্ট টাইম হয়তো 40-45 এরকম পাওয়া। আর লংয়ে এর থেকে বেশি দেয়, আমি লংয়ে মনে হয় 47 না 8 অবধি লাস্ট পেয়েছি, আমার মনে নেই, কারণ আমি অতটা দেখিনি। তো আমার যেটা মাইলেজ দিচ্ছে খুব সুন্দর দিচ্ছে। আর এই গাড়িকে নিয়ে আমার মানে নিয়েছি যে গাড়িটা ওনারশিপ নিয়েছি, যে আমার কোনো দিকে বলতে গেলে মাইনাস পয়েন্ট বলতে আমার কিছু মাইনাস পয়েন্ট, যেমন গিয়ার চেঞ্জের এখানে একটু আমার হাত লাগে, এটা আমার একটু হাত লাগে, তাছাড়া কিছুই না। আর একটু টানটা একটু বেশি হলে ভালো হতো, কারণ একটা রাইডারের। আর পিছনে তুমি টায়ার পেয়ে যাবে আরো 140/80 টায়ার পাচ্ছ, কিন্তু এটাতে লিন, পাহাড়ের লিন খুব সুন্দর হয়, কারণ অনেকটা চওড়া। দেখতে পাচ্ছ আমার পুরো হাতটা লাগছে, এত বড় হাতটা পুরোটা লাগছে, তো খুব সুন্দর। আর কোম্পানি থেকে কোনো গার্ড দেওয়া হয় না, এখান থেকে একটা গার্ড দেওয়া উচিত, কোম্পানির নর্মাল একটা গার্ড দেওয়া উচিত, কারণ আমি দেখেছি অন্য কোম্পানিতে গার্ড থাকে। তো গার্ডটা আমি কোম্পানিতে যদি ভিডিও দেখে তাহলে আমি বলছি কোম্পানির এই গার্ডটা দেওয়া উচিত। আর সার্ভিসিং কস্টও ইয়ামার বেশি না, আর ইয়াম্মা জানো কোম্পানি থেকে 5 বছরের ওয়ারেন্টি দেয়, যে ইঞ্জিনের, যে ইঞ্জিন নিয়ে ওরা গ্যারান্টি দেয়, আমিও মানি, কারণ আমি চালাচ্ছি 6 মাস ধরে, এখনও মানে ইঞ্জিনের কোনো কিছু হয় না। আর আমার একটা বন্ধু আছে যে, আর ইয়ামার আমি কোনো জায়গায় দেখিনি ইয়ামা কোম্পানির যে ইঞ্জিনে কোনো প্রবলেম বা কোনো কিছু, আমি অন্য কোম্পানি দেখেছি। তো আমি অন্য কোম্পানিতে না গিয়ে আমি ইয়ামাতে আসছি এর জন্য, যে ইঞ্জিন আমার গাড়ির টোটাল বডির যা আছে, তো মেন জিনিস হলো ইঞ্জিন, যেটা হলো গাড়ির এটা মাথা।
যদি এটাই যদি খারাপ হয় তাহলে টোটাল গাড়ি শেষ, যেটা বলছি। তারপরে তো ব্লগ দেখতে পারবা গাড়ির ব্যাপারে কি সম্বন্ধে কি। আর বলে দিচ্ছি নতুন একটা আপডেট আসতে চলেছে খুব তাড়াতাড়ি, যেটা আমি এখনো রিভিল করিনি, খুব তাড়াতাড়ি রিভিল হবে। আর তো আর একটা এলইডির মধ্যে তোমরা নতুন এইটা মানে আগের যে এফজেডটা ছিল, তো এই যে ডিআরএলটা, তো এই আমার ডিআরএলটা খুব পছন্দ হয়। আর গাড়ির লুকটা এই ডিআরএলের জন্য খুব সুন্দর আসে, রাত্রে হলে দেখাতাম। তো খুব সুন্দর ডিআরএল আসে, ডিআরএলের আলোটা খুব সুন্দর লাগে। তো আরেকটা জিনিস যেটা আমাদের এখানে মিটারে দেখা যাচ্ছে, তো দেখাচ্ছে এখানে মানে মিটারে কি কি ইসে হবে, এই ট্র্যাকশন কন্ট্রোল, এটা তো ইঞ্জিন লাইট, এবিএস, এখানে আপার, তারপরে আপনার ইন্ডিকেটার, আর এখানে নিউট্রালের অপশন। আর এই গাড়িতে আপনি ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাবে, সামনে পিছনে দুটা ডুয়েল চ্যানেল এবিএস, আর ডুয়েল ডিশ, যেটা খুব ভালো। ব্রেক কোয়ালিটি আমি গুড মানি, কারণ আমি পাহাড়ে রাইড করি তখনকার আমার বেটার মনে হয় যে চ্যানেলের জন্য মানে ডুয়েল চ্যানেল এবিএসের জন্য খুব মানে সামনের ব্রেক যদি ফেলও হয়ে যায় পিছন ব্রেক দিয়ে কন্ট্রোল হয়ে যাবে এবিএসের জন্য। আর লুক ইজ ভেরি গুড। তো গাইস দেখতে পাচ্ছ আমার যেটুকু মডিফিকেশন করেছি, তো এখনও সামান্য মডিফিকেশন চলছে। তো এর থেকে নেক্সট লেভেল মডিফিকেশন যাবে, যেটা আমাদের শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল যে শিলিগুড়ি আছে, তো এফজেড এরকম কারণ নেই যে এরকম লুক দিবে। এটাকে আমি নেক্সট লেভেলে নিয়ে যাব, মানে একটু টাকা পয়সার ইচ্ছেতে। আর এটা লুকটা টোটালি চেঞ্জ করে দেবো আমি, কারণ अरे भाई क्या गजब टोपीबाज आदमी हो तुम भी, जाओ चला गया गाड़ी घूम गया। তো আমার যদি কেউ, আমি এই ভিডিওতে বলেছি, যদি এই যে নিচের যে এই প্যানেলটা আছে, আমি তো এটা ভাবছি মডিফিকেশন কোথা থেকে করে। তো আমাকে যদি কেউ ভিডিওটা দেখে থাকো যে কোথা থেকে করে, তো আমাকে একটু জানাও, কারণ আমি এই জিনিসটা চেঞ্জ করতে হবে, কারণ এটা আমার একদমই পছন্দ না। এটার লুকটা আমার চেঞ্জ করতে হবে। কোম্পানি এটা হলো কোম্পানি ফিটেড, আমি এটাকে চেঞ্জ করতে চাই, কারণ এটার লুকটা একটু খারাপ করে দেয়। কারণ দেখতেই পাচ্ছ ছোট, যেটা এই ইঞ্জিনটাকে প্রোটেক্ট করতে পারবে না। তো এর জন্য আমি এক্সট্রা গার্ড একটা, আর এটার জন্য একটা কভার, যেটাকে আমি আন্ডারভেলি বলে, তো এটা আমি চেঞ্জ করবো, নতুন লুকে নিয়ে আসবো। আরও বলে দিলাম একটা মডিফিকেশন, আরও মানে নেক্সট লেভেল মডিফিকেশন হবে, যেটা ভাবার বাইরে। মানে এটাকে আমার শিলিগুড়ির মধ্যে টপ এফজেডে নিয়ে আসতে হবে। তো এটাই ছিল আমার অনারশিপ রিভিউ। আর আরও আসবে অনারশিপ রিভিউ, কারণ 6 মান্থ হয়েছে। তো আর 2-3টা সার্ভিসিংয়ের পরে বলবো আর কন্ডিশন এটা কেমন কি। তো আর কে কি জানতে চাও এই গাড়ির সম্পর্কে, বা ভাবো কেউ এটাকে পারচেস করতে চাচ্ছ, তো এইটার ব্যাপারে কি কি জানতে চাও, তো আমি এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো। যদি কেউ আগ্রহ কমেন্টে জানাও যে আরও কি এটার ব্যাপারে জানতে চাও, তাহলে আমি নেক্সট ভিডিও ওটা নিয়ে বানাবো। আর আমার মনে হয় আমি যেটা বলে দিয়েছি। তো তোমরা নেক্সট কমেন্ট করো কি দেখবা, তো আমি ওটাকে নিয়ে ভিডিও বানাবো। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তোমার ভাইয়ের। তো টাটা, বাই বাই, সি ইউ। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের জন্য এইটুকু, গুড বাই।